যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমর ইবনে আল আস একসময় চরম শত্রু বলে গণ্য করতেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, তাকে জানলেন, তখন তিনি হয়ে গেলেন তার সবচেয়ে প্রিয় মানুষ। সুলহাল হুদাইবিয়া অর্থাৎ হুদাইবিয়া সন্ধির সময় মক্কার কুরাইশরা একে একে বিভিন্ন প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠায়। এর মধ্যে একজন ছিলেন উরওয়া ইবনে মাসউদ। তিনি কুরাইশদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু তার দ্বারা এই মীমাংসা হয়নি। তিনি ফিরে এসে কুরাইশদেরকে বললেন, আমি রোমান সাম্রাজ্য দেখেছি, পারস্যের বাদশার দরবারও গিয়েছি, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীকে দেখেছি, কিন্তু এ পর্যন্ত মুহাম্মাদের মতো এমন কোনো নেতা দেখিনি যাকে তার অনুসারীরা এত বেশি ভালোবাসে, এত বেশি সম্মান করে। আমি দুনিয়াতে তার মতো আর কাউকে দেখিনি। রোমান, পারস্য ও আবিসিনিয়ার বাদশাহদের যদিও অনেক ক্ষমতা, শক্তি, সামর্থ্য ও বিশাল সাম্রাজ্য আছে, কিন্তু মুহাম্মাদের প্রতি তার অনুসারীদের যে ভালোবাসা আমি দেখেছি তা অন্য কোথাও দেখিনি। আমি দেখেছি কিছু অসাধারণ বিষয়। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করেন, তখন সাহাবারা তার কাছেই থাকেন, যেন তার দেহ থেকে অজুর পানি চুইয়ে পড়া মাত্রই তা সংগ্রহ করতে পারেন। তোমরা যা খুশি তা করতে পারো, কিন্তু মনে রেখো, এই মানুষগুলো তার নেতাকে কোনো দিনও ছেড়ে যাবে না। আসলেই সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিত্যাগ করেননি। তারা নিজের জীবন দিয়েছেন, তার জন্য সব কিছু ত্যাগ করেছেন, কিন্তু কখনো তাকে ছেড়ে যাননি।